এখন আমি শ্রী শ্রী চণ্ডীর ত্রয়োদশ অধ্যায়ে দেবীর বর প্রদান এই অধ্যায়টি প্রকাশ করব। এতত্তে কথিতং ভূপ দেবী মাহাত্ম্যম উত্তমম एवं प्रभाव सा देवी जयदं धार्जयते जगत् विद्या तथैव क्रियते भगवत् विष्णु मायया त्वया त्वामेव वश्याश्च तथैवान्ये विवेकिन मध्यान्ते मोहिताश्चैव मोहमेष्यन्ति चापरे तमुपैहि महाराज शरणं परमेश्वरीं आराधिता शैव नृणां भोग सर्गार्पवर्गदा मार्कण्डेय उवाच इति तस्य वचो श्रुत्वा सुरथो स नराधिपो प्रणिपत्य महाभागं तं ऋषि सांसितो व्रतं निर्विण्य अति महत्तेन राज्यापहरणेन च जगाम तसदत्तस्थो पशे च स सव्यस्या महामुने सन्दर्शनार्थं वया नदी पुलिन संस्थिता स च वैश्यस्तपस्तेप देवी सूक्तं परं जपन् तौ तस्मिन् पुलिनो देव्या कृता मूर्ति महिममयी अर्होर्णाञ्च क्रतुस्तथा पुष्पधूपाग्नि तर्पणै निराहारौ जताहारौ तन्मस्कौ समाहितौ दतोतुस्तौ बलिं चैव निजगात्रा श्रीगुष्ठितम् एवं समराधय तो स्त्री वीर्भर्षैर्यतात्मनो परितुष्टा जगद्धात्रीं प्रत्यक्षं प्राहुचण्डिका देवी उवाच यत् प्रार्थयते त्वया भूपो त्वया च कुलो नन्दनो मत्तोस्तत् प्राप्यत्यं सर्वं परितुष्टा ददामि तत् मार्कण्डेय उवाच ततो बभ्रे नृपो राज्यं बिभ्रंशो जन्मने अत्र चैव निजराज्यं हतो शत्रुबलं बलात् सोऽपि वैश्यस्ततो ज्ञानं बभ्रे निर्विण्णो मानसो ममेतोऽहमिति प्रज्ञा सङ्गं विच्युतकारकं सर्पैरहोभिर्नृपेति राज्ञां प्राप्स्यसे भवान् हत्यारि पुनः क्षलितं देवो तव भविष्यति मृत्युश्च भो सम्प्राप्य जन्म देवान् विवर्षतो सावर्णिको नाम मनुर्भवान् भुवि भविष्यति वैश्य वर्ज्यो तया यस्य वरोन्महत्तोऽभिवाञ्छितो तं प्रयच्छामि संसिद्धौ तव ज्ञानं भविष्यताम् इति दत्तात्तैर्देवी जाता अभिलषितं वरं बहुवान्तर्हिता सद्या भक्त्या ताभ्यामभीष्टुतम् एवं देव्याः वरं लब्धा सुरथक्षत्रियर्षभ सूर्यार्जन्म समासाद्या सावर्णेर्भवता मनु सावर्णेर्भविता मनु क्लीं। মেধা ঋষি বলিলেন, হে সুরথ, তোমাকে এই সর্বার্থ সাধক দেবী মাহাত্ম্য বলিলাম। সেই দেবী ঈদৃশ প্রভাবান্বিতা, তিনি নিখিল বিশ্ব ধারণ করেন। সেই ভগবতী বিষ্ণু মায়াই আবার তত্ত্বজ্ঞান প্রদান করেন। তিনি তোমাকে এই বৈশ্যকে এবং অন্যান্য বিবেকাভিমানী পণ্ডিতগণকে পূর্বে মোহাচ্ছন্ন করিয়াছেন, সেইরূপ অপর অবিবেকীগণকে সম্প্রতি মোহগ্রস্ত করিতেছেন এবং উত্তর কালেও মোহযুক্ত করিবেন বলিয়াই আমাদের প্রকাশ। হে মহারাজ, সেই পরমেশ্বরী শরণাগত হও, তার চরণে আশ্রয় নাও, তাকে স্মরণ করো। তাহাকে ভক্তিপূর্বক আরাধনা করিলে তিনি ইহলোকে অভ্যুদয় এবং পরলোকে স্বর্গসুখ ও মুক্তি প্রদান করিবেন এবং শান্তি প্রদান করিবেন। মার্কণ্ডেয় মুনি বলিলেন,
হে মহামণি ভাগরী, রাজা সুরত শত্রু কর্তৃক রাজ্য অপহরণের জন্য এবং সমাধি নামক বৈশ্যপুত্র মিত্র কলত্রাদিতে অধিক মমতা ছেদন নিমিত্ত বৈরাগ্যবান হইয়া মেধা ঋষি এইরূপ উপদেশ শ্রবণান্তর কঠোর ব্রতনিষ্ঠ মহাভাগ সেই ঋষিকে প্রণতিপূর্বক সেই ক্ষণেই দেবীর আরাধনায় গমন করিলেন। সুরত ও সমাধি জগন্মাতার সম্যক দর্শন লাভ করিয়া তার মনোবাসনা পূর্ণ হইল। তিনি নদীর তীরে অবস্থানপূর্বক সর্বশ্রেষ্ঠ দেবীসূক্ত পাঠ ও তাহার ভাবার্থ অনুধ্যান করিতে করিতে তপস্যারত হইলেন। সুরত ও সমাধি উভয়ে সেই নদী তটে দুর্গা দেবীর মৃন্ময়ী মূর্তি স্থাপন করিলেন। নির্মাণ করিয়া তিনি সেই মূর্তির পুষ্প ধূপ দীপ ও হোমের দ্বারা নৈবেদ্যাদি দ্বারা দেবীর পূজা করিলেন। তাহারা কখনো নির্হার কখনো বা অল্পহারী এবং সমাহিতা হইয়া তদ্গত চিত্তে স্বদেহ রক্তসিক্ত বলি দেবীর চরণে নিবেদন করিলেন। 3 বৎসর এই রূপে সংযত চিত্তে দেবীর আরাধনার ফলে জগদম্বা চণ্ডিকা সন্তুষ্ট হইলেন এবং প্রত্যক্ষভাবে আবির্ভূত হইয়া বলিলেন। চণ্ডিকা দেবী বলিলেন, হে রাজন এবং হে বৈশ্যকুল নন্দন, তোমরা উভয়ে আমার নিকট যাহা যাহা প্রার্থনা করিতেছ তৎসমূহ সকলেই পাইবে। আমি সন্তুষ্ট হইয়া তোমাদিগকে তাহা প্রদান করিব। মার্কেন্ডীয় ঋষি বলিলেন, অনন্তর রাজা সুরত জগনন্তরে সর্বাণী মনুরূপে চিরস্থায়ী রাজ্য এবং এই জন্মে স্বীয় শক্তি প্রভাবে শত্রু বিনাশপূর্বক অপহৃত স্বরাজ্যের উদ্ধার প্রার্থনা করিলেন। অনন্তর বুদ্ধিমান ও বৈরাগ্যবান সেই বৈশ্য সমাজীয় স্ত্রীপুত্র ধনাদি আমার এবং দেহাদি আমি এই প্রকার সংসার শক্তি নাশক তত্ত্বজ্ঞান প্রার্থনা করিলেন। শ্রী শ্রী চণ্ডী দেবী বলিলেন, হে নরপতি, অতি অল্প দিনের মধ্যেই তুমি শত্রু নাশ করিয়া নিজ রাজ্য পুনরায় লাভ করিবে। তোমার সেই রাজ্যে আর বিচ্যুত হইবে না। তুমি সম্পূর্ণ রূপে তাহা ভোগ করিতে পারিবে এবং মৃত্যুর পরও পুনরায় তুমি সূর্যদেব হইতে তৎপত্নী সবর্ণার গর্ভে জন্মগ্রহণ করিয়া পৃথিবীতে সাবর্ণী নামে অষ্টমনু হইবে। এইভাবে শ্রীদেবী তাকে বর প্রদান করিলেন। হে বৈশ্যশ্রেষ্ঠ, তুমি আমার নিকট যে বর প্রার্থনা করিয়াছ তাহা তোমাকে প্রদান করিতেছি। আমার মুক্তিপ্রদ ব্রহ্মজ্ঞান তোমার মুক্তিপ্রদ ব্রহ্মজ্ঞান লাভ হইবে। মার্কেন্ডীয় বলিলেন, জগন্মাতা উভয়কে স্ব অভিলাষা অনুরূপ বর প্রদান করিলেন এবং তাহাদের দ্বারা ভক্তিপূর্বক সংস্থিতা হইয়া তৎক্ষণাৎ অন্তর্হিতা হইয়া গেলেন। এখানেই আমি এই 13 অধ্যায়ের সারসংক্ষেপ সমাপ্ত করলাম।